হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। তো আমি যেটা আজকে বানাচ্ছি সেটা হচ্ছে ভাপা পিঠা, কিন্তু এটা হচ্ছে সুজির ভাপা পিঠা। সুজিটাকে প্রথমে আমি দুধ দিয়ে নরম করে নিয়েছি, এরকম একটা ব্যাটার করে নিয়েছি। তারপর এটার ভিতরে দিয়েছি লবণ, আর এটার ভিতরে দিয়েছি ঘি, আর এটাকে আমি 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। তা এখন যেটা করেছি, বাটিতে এই ব্যাটারটা দিয়েছি, নিচে প্রথমে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপরে অল্প একটু ব্যাটার দিয়েছি, তারপরে দিয়েছি পাটালি গুড়, ওপর দিয়ে দিয়েছি নারকেল কোরানো, তার উপর দিয়ে দিয়েছি আবার পাটালি গুড়। তো এখন আমি যেটা করব, এখানে এটাকে আমি ভরে দিব সুজি দিয়ে আবার, তারপর এটাকে ঢেকে দিব। এটাকে সুজি দিয়ে আমি পুর করে দেব পুরাটা। এই গুড়টা যেন দেখা না যায়, তারপরে আমি এটা ঢেকে দিয়ে এটাকে বেক করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি করতেছি। তো আমি সুজি দিয়ে গুড়টাকে ঢেকে দিয়েছি, তারপর উপর দিয়ে আবার সুজি দিয়েছি, এবং এখানে একটু গোল্ডেন কালারের কিশমিশ দিয়েছি একটু ডিজাইনের জন্য। আশা করি দেখতে পাচ্ছ, এটা জাস্ট শুধু ডিজাইনের জন্য। কেউ কিশমিশ পছন্দ না করলে না দিলেও হবে, কিন্তু আমি দেখতে সৌন্দর্যের জন্য এটা আমাকে গোল্ডেন কালারটা দিয়েছি, ডার্ক কালারটা দিইনি। তো এখন আমি যেটা করব, এটাকে আমি ঢেকে দেব, স্টিমের মধ্যে রাখবো। নিচে এখানে গরম পানি করা ছিল, আমি করে নিয়েছিলাম, আর উপর দিয়ে খাবারটা দিয়েছি, এটা একটা ছাঁকনির মতো। এখন ঢেকে দিয়েছি, এটাকে 20 মিনিটের মতো রান্না করব। তারপর যখন এটা হয়ে যাবে, বেক করা হয়ে যাবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি খুলে দেখব আমার সুজির যে ভাপা পিঠাটা কেমন হয়েছে। এটাকে আমি একটা কাঠি দিয়ে, এরকম একটা কাঠি দিয়ে এটাকে আমি চেক করে নেব। তো আর একটু হবে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। তো ব্যাটারটা সুন্দর ফুলে উঠেছে, আর একটু হবে, তারপর নামিয়ে নেব। তো হয়ে গেল আমার সুজির সেই ভাপা পিঠা। আপনাদেরকে দেখাচ্ছি পিছনের লোকটা, এটা হচ্ছে পিছনের সাইডটা, কি সুন্দর। আর এটা হচ্ছে প্রত্যেকটা ভাপা পিঠা খুব সুন্দর হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম দেখা যাচ্ছে। এটাকে কাটি, দেখুন ভিতরের পাটটা, আমি যে পুরটা দিয়েছি ভিতরে নারকেল আর গুড়, কত সুন্দর মিশ্রণ হয়েছে। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে এরকম সুজির শর্টকাটে বানানো ভাপা পিঠা। আপনারা সবাই নিজেদের বাসায় বানিয়ে পরিবেশন করতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।